গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। যারা এই চ্যানেলে নতুন তারা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে চ্যানেলের আপকামিং সমস্ত আপডেটস তোমাদের সকলের কাছে চলে আসে। যে কজন বাঙালি আধুনিক কবির কবিতা মানুষের মুখে মুখে সবচেয়ে বেশি পঠিত হয়েছে, তার মধ্যে কবি জীবনানন্দ দাশ অন্যতম। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। বুনো হাঁস কবিতার মধ্যে দিয়ে কবি মূলত বলতে চেয়েছেন, মানুষ কেবল নিজেদের ক্ষুদ্র সংগ্রামের উপর মনোযোগী হয়, অন্যদিকে প্রকৃতি জগৎ অনায়াসে মুক্তির উদ্দেশ্যে এগিয়ে চলে। এই কবিতা মানুষকে বারংবার মনে করিয়ে দেয় যে সে কেবলই এই বিশাল অর্থবহ পৃথিবীর একটা অংশ মাত্র। তাহলে আর দেরি কিসের? শুরু করছি আজকের উপস্থাপনা কবি জীবনানন্দ দাশ রচিত বুনো হাঁস। প্যাঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে, জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানে। বুনো হাঁস পাখা মেলে, সাঁই সাঁই শব্দ শুনি তার, 1 2 3 4 অজস্র অপার। রাত্রির কিনার দিয়ে তাহাদের ক্ষিপ্র ডানা ঝাড়া ইঞ্জিনের মতো শব্দে ছুটিতেছে তারা। তারপর পড়ে থাকে নক্ষত্রের বিশাল আকাশ, হাঁসের গায়ের ঘ্রাণ, 2-1টা কল্পনার হাঁস। মনে পড়ে কবেকার পাড়াগাঁর অরুণিমা সান্যালের মুখ। উড়ুক উড়ুক তারা পৌষের জ্যোৎস্নায়, নীরবে উড়ুক। কল্পনার হাঁস সব, পৃথিবীর সব ধ্বনি, সব রং মুছে গেল পর। উড়ুক উড়ুক তারা হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর।